নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আমার সব বন্ধুদের অনেক স্বাগত। আমি আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে অল্প একটু দেখুন ছানা করে রেখেছি। এই ছানাটি দিয়ে আমি এই বেসন নিয়েছি, বেসন দিয়ে একটি পাকোড়া বানাবো। খুব টেস্টি হয় এই পাকোড়া বা কোনো চপ। আমার নাতি খুব ভালোবাসে। স্কুল থেকে এসে কি খাবে সেই চিন্তা করে আজকে আমি একটুখানি পাকোড়া বানাচ্ছি। আমি এখানে দেখুন একটু নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ, দিয়ে দিলাম একটু সামান্য নুন। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিতে হবে, খুব ঠেসে ঠেসে মাখাতে হবে। এই দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে 5টা মতন হয়েছে। অল্প ছানা, বাড়িতে দুধ ছিল, একটু ছানা করে স্কুল থেকে এসে সন্ধ্যাবেলা টিফিন করতে পারবে। এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো এবং ওরা খুব পছন্দও করবে। এবার দেখুন বেসনটাকে আমি একটু গুলে রাখছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদ। এবার অল্প অল্প জল দিয়ে দেখুন আমি ব্যাটারটিকে গুলে নিচ্ছি। ব্যাটারটি যদি বেশিও হয় অপচয় হবে না, রেখে দিলে আবার পরের দিন কিছু ভেজে নেওয়া যাবে। এই ব্যাটারটি গুলে আর এই ছানার এই পাকোড়া করবার জন্য এগুলো রেডি করে অন্তত মিনিমাম আমি 15 মিনিট রেখে দেব। আমার নাতি আসলে আমি গরম গরম ভেজে তাকে দেব। আমি যখন ভাজবো ভেজে আপনাদের দেখাবো। আমি এখন গুলে রেডি করে রেখে দিচ্ছি। আধ ঘন্টা রাখা হয়ে গেছে। দেখুন একটু ভাজা জিরে ওপরে ছড়িয়ে দিলাম। একটু জিরেটাকে ভেজে নিয়ে একটু ওপরে ছড়িয়ে দেবেন, পারলে 2-4টে মেথি দিয়ে দেবেন, খুব দারুণ লাগে। করে আমি একটু গোলমরিচ মাখিয়ে রেখেছি, দেখুন আমার হয়ে গেছে। এইভাবে যদি বাচ্চাদের বিকালবেলা বা সকালবেলা স্কুলে যাওয়ার সময় টিফিনে করে দেন, বাচ্চারা খুব খুশি হবে এবং বড়দেরও খেতে ভালো লাগে। বাড়িতে মাঝে মাঝে এই সমস্ত জিনিস একটু বানিয়ে দিলে বাইরে থেকে কিনে খেতে হয়। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পারলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন। আজকে রাখলাম, অন্যদিন আবার অন্য কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।